মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী ১। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বিগত ২০২৪ সালের ৫ই আগস্টের মূল কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস, সুবিচার চাই। এই সুবিচার নিশ্চিত করার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। মহান সংসদে ৩৫০ জন মাননীয় সংসদ সদস্য সমান পরিমাণ বরাদ্দ পাবেন, কিন্তু এ পর্যন্ত কতবার কি পরিমাণ দেওয়া হয়েছে বা হচ্ছে তা এমপিদের জানানো হয়নি। সরকারি দলের এমপিদের বেশি পরিমাণ দেওয়া হচ্ছে এবং বিরোধী দলের এমপিদেরকে মোটেও দেওয়া হয়নি এবং কাউকে কিছু দেওয়া হয়েছে। এই ধরনের বেইনসাফি বরাদ্দ দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছে। এই বরাদ্দ জনগণের জন্য, কিন্তু বিরোধী দলের এমপিদের না দিয়ে আসলে জনগণকেই বঞ্চিত করেছেন। এই পদক্ষেপ একটি অন্যায় এবং বড় ধরনের জুলুম। সুবিচার চাই, অধিকার চাই। এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, মাননীয় সদস্যের নোটিশটি নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ ও সরকারি নীতিমালার সাথে সম্পর্কিত। সংসদীয় আইন ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারি তহবিল বা উন্নয়ন বরাদ্দের বন্টন সংক্রান্ত যে কোনো অসঙ্গতি বাজেট আলোচনা, ছাঁটাই প্রস্তাব কিংবা কার্যপ্রণালী বিধির ৭১ বা অন্য বিধির আওতায় সংসদে উত্থাপন করার সুযোগ রয়েছে। উপরন্তু গতকাল প্রশ্নোত্তর পর্বে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এ বিষয়ে উত্তর দিয়েছেন। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধির অধীনে আপনার নোটিশটি বিশেষ অধিকার ক্ষুণ্ণের প্রশ্ন হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত।